নবীজির চুল দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিবের জুব্বা মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম হাতের মধ্যে আপনার রক্ত পাই নাই। নবী গো, কোনোদিন আপনার চুল দাড়ি বলিতে এইভাবে ময়লা দেখি নাই। আপনার জুব্বার মধ্যে ধুলাবালি লাগানো গো নবীজি, আপনি কাঁদেন কেন? আপনি কান্না করেন কেন গো নবীজি? এরকম দেখি নাই। আল্লাহ নবী কাদের বলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইকে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী সেই দিন পাশে ছিলাম। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে। খবর দে আব্দুল্লাহ, কাবাই খবর দে, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাই। খবর দাও, আমার হুসাইন আর নাই। আহা, চোখের সামনে বিদায় নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন, বীর মুজাহিদ। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, যন্ত্রণা, সন্তান হারাইয়া, আপনজন হারাইয়া তিনি ধৈর্য হারা হন নাই, ক্লান্ত হন নাই। বাতিলের কাছে তখনও তিনি মাথা নত করেন নাই, মিথ্যার কাছে তখনও মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে যুদ্ধ শুরু করলেন। একে একে 133টা তীর ওনার পুরা শরীর মোবারক খানাকে ঝাঁঝরা করে ফেলল। 21টা বর্ষার আঘাত ওনার পুরা শরীর থেকে ঝাঁঝরা করলো। আহা, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরে লেগেছিল। পড়ে গেলেন ইমাম হুসাইন ময়দানে দস্তে কারবালায়। আহা, সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে। সীমার যখন গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, ইমাম হুসাইন ডাক দিলে, সীমার রে, আমি নানা রহমাতুল আলামিনের জবান থেকে শুনেছিলাম 50 বছর আগে দিলেন হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ লাগাইছে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার ছিল কালো রোগ, ছিল শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। হযরত ইমাম হুসাইন বলেন, বুঝছি সীমার, তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি
আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, আহা সেই গলেতে চুমা দিত নানাজি সদা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও, ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুরোধ করলেন, সময় চাইলেন। আহা, সেই কঠিন সময়ে আওলাদ রাসূল নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মত, আমাদের চিন্তা চেতনা থাকবে এই কঠিন সময়ে যখন রক্ত ঝরতেছিল, একটা না দুইটা না শত আঘাত না শরীরের মধ্যে ছিল, তখনও তিনি নামাজ ছেড়ে দেন নাই। নারায়ণগঞ্জের মুসলমান, আমাদের চিন্তা আহলে বাইতে রাসূল নামাজ ছেড়ে দেন নাই, আমরাও নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তখনও তিনি নামাজ ছাড়েন নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হলো। ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে পবিত্র মস্তক মাথা উনি বর্ষার আগে বিদায়া ইয়াজিদের সৈন্যরা সারা কারবালায় আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে গেল, বর্ম খুলে নিয়ে গেল, পোশাকগুলি খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে কারবালার ময়দানের মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ওই ঘোড়ার উপরে চড়িয়া ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আওলাদে রসুলের দেহ মোবারকগুলি, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল দেহ কারবালার ময়দানে। আহা, পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড কেউ কোনোদিন দেখে নাই। দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে, পায়ের আঘাতে আঘাতে দেহের গোশতগুলি, চামড়া হাড্ডিগুলি, হাত পা গুলি
দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব এই দৃশ্যখানা দেখে সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জয়নব কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা। নানা গো, দেখো পূবালি বাতাস তোমার হুসাইনের শরীরে এই কারবালার ধুলা বলি সরাইতেছে। নানা গো, তোমার উম্মতেরা তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করে। নানা গো, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাইতে পারো নাই। হযরত ইমাম ইমাম হুসাইন দেহ মুবারক যখন দলিত মলিত করা হচ্ছিল, সেই সময়টা ছিল আজ 10ই মুহররমের আসরের নামাজের পরে। ঠিক এই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্যখানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইলেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমতের নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম হাতের মধ্যে আপনার রক্ত পাই নাই। নবী গো, কোনোদিন আপনার চুল দাড়ি মুড়িতে এইভাবে ময়লা দেখি নাই, আপনার জুব্বার মধ্যে ধুলাবালি লাগানো গো নবীজি। আপনি কাঁদেন কেন, আপনি কান্না করেন কেন গো নবীজি, এরকম দেখি নাই। আল্লাহ নবী কাদের বলে, ইবনে আব্বাস আব্দুল্লাহ ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইকে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী সেই দিন পাশে ছিলাম। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে। খবর দে আব্দুল্লাহ, কাবাই খবর দে, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাই। খবর দাও, আমার হুসাইন আর নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই
জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা বধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা আল্লাহু আকবার। আহা সাইয়্যিদিনা। অনেক লম্বা ওয়াজ কারবালার, দেহ মুবারক এইভাবে নিষ্পেষিত করার পরে আহা আওলাদে রাসূলের জানাজার নামাজ ওরা পড়ে নাই। কি নির্মম ইতিহাস, একটু কল্পনা করবেন। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো তারা ইয়াজিদি সৈন্যদের জানাজার নামাজ পড়লো। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি বলেছেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান আর হুসেনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহু আবগাদাহু আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিল। এবার আপনারা বলেন, যারা ইয়াজিদি সৈন্যরা ইমাম হুসেনকে শহীদ করে দিয়ে তাদের মধ্যে যারা মারা গিয়েছিল তাদের জানাজার নামাজ যারা পড়লো, যাদের নামাজ জানাজা পড়লো, এক জাহান্নামী আর এক জাহান্নামীর জানাজা পড়েছে। যদিও তাদের কালেমা ছিল, যদিও তাদের নামাজ ছিল, যদিও তাদের রোজা ছিল, যদিও তাদের কোরআন তেলাওয়াত ছিল, যদিও তারা নামে মুসলমান, কিন্তু তাদের কালেমা, তাদের নামাজ, তাদের কালেমা, তাদের নামাজ, তাদের তেলাওয়াত তাদেরকে জান্নাতে সেই দিন নেয় নাই। কারণ তারা আহলে বাইত রাসূলের দুশমন, নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া শহীদ করে নিষ্পেষিত করে নির্যাতন করে যারা সেই দিন মারা গেল, ওদের জানাজার নামাজ যারা পড়লো, কঠিন মুসলমানও যদি জানাজা পড়ে তারপরও জান্নাত হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কালেমা, তাদের রোজা, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নেয় নাই, কারণ তারা রাসূলের আহলে বাইতের দুশমন। এখান থেকে বুঝে যাবেন, বুঝে যাবেন হক বাতিল বুঝাটা জরুরি। বাজার এখান থেকে বুঝাটা জরুরি। পাকিস্তানের একজন যুবক, তার নাম ইলমুদ্দিন, মসু নাই, দাড়িও নাই, লেখাপড়া নাই। অযুবক শুনে যাও, ইলমুদ্দিন মসু নাই, দাড়িও নাই, লেখাপড়া নাই, দিন আনে দিন খায়, সে ছিল মজুরি শ্রমিক। আপনাদের আঞ্চলিক ভাষায় বলে কামলা, শ্রমিক। কোন রকম সারাদিন কাজ করে, রুজি করে কোন রকম সংসার চালাইতো, নাম ইলমুদ্দিন। ভারতের একজন লেখক বই লেখলো রঙ্গিলা রসুল, আমার নবীর নামে রঙ্গিলা রসুল লাগাইয়া সে একটা বই লেখলো। ওই বইয়ের মধ্যে নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা লেখলো। ইলমুদ্দিনের কানে খবর গেছে, তোমার নবীকে রঙ্গিলা রসুল বলে একটা বই লেখছে ভারতের এক লেখক, বাজে বাজে কথা বলছে। আহা, মাদ্রাসায় তেমন পড়ে নাই, কোন রকম মক্তব পড়নেওয়ালা ইলমুদ্দিন, লেখাপড়া তার নাই। সে ভার্সিটির লেখাপড়া না, কোনো ভার্সিটির থেকে ফারেক হয় নাই, কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, কোনো মাদ্রাসার থেকে সে ফারেক হয় নাই, মক্তবেও নাই। সে একজন সাধারণ শ্রমিক, দিন মজুর ইলমুদ্দিন।
কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত এমন ভাবে গেঁথে গেল, ইলমুদ্দিন চিন্তা করলো হয় নিজে মরবো না হয় ওকে মারবো। শেষ পর্যন্ত ভারত আসলো পাকিস্তান থেকে, ব্রিটিশ আমল। পাকিস্তান থেকে ভারত এসে সেই রঙ্গিলা রাসূলের লেখকরে মেরে ফেললো। তো মেরেছিল কোথায় জানেননি? একবারে আপনার আদালত ভবনের মধ্যে সবার সামনে মেরে ফেললো। যখন মেরে ফেললো, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, মামলা হয়ে গেল একবারে। তারপরে বিচারক তাকে রায় দিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আহা, ফাঁসির কাস্টে ঝুলানোর পরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ইলমুদ্দিন, তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে কিনা? ইলমুদ্দিন বলল, না, আমার জীবনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তেমন কিছুই নাই। তখন ইলমুদ্দিন হাসতেছে। আল্লাহু আকবার, জোরে বলবেন। ফাঁসির কাস্টে চড়ে ইলমুদ্দিন হাসে, মুস্কি মুস্কি হাসে ইলমুদ্দিন। হে যুবক, রাসূলুল্লাহর মোহাব্বত বাদ দিয়া তুমি কোথায় আছো? ইলমুদ্দিন তখন হাসে। তখন ফাঁসির কাস্টে যারা ঝুলাবে, বিচারক থেকে শুরু করে উপস্থিত সবাই নির্বাক, হায় হায়, কত মানুষকে ফাঁসি দিলাম। ফাঁসির আগে কান্নাকাটি করে, হাওমাও করে। আজকে একটা যুবক ইলমুদ্দিন, সে ফাঁসির কাস্টে দাঁড়াইয়া হাসতেছে। জিজ্ঞেস করে, ইলমুদ্দিন, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বলল, আমি যার প্রেমের মালা গলায় দিয়া ফাঁসির মালা গলায় দিছি আজ, আমি যেই নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া ফাঁসির দড়ি গলায় ঝুলাইতেছি, সেই নবী গত রাত আমাকে স্বপ্নে আমার সাথে কথা বলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদের রাসূল আসেনি? নবী আছে? এই হাত উঁচু করে বলেন, আসেনি নবী? নবীর জায়গায় নবী আছে, অন্ধ দেখে না। কি কথা বলেন, ঠিক না? নবীর জায়গায় নবী আছে, অন্ধ দেখে না। আচ্ছা বলেন, সূর্য আমাদের কয়টা? সারা বাংলাদেশে কি সূর্য আলাদা আলাদা আলো দেয় না একসাথেই দেয়? সারা বাংলাদেশের সব জায়গায় যদি সূর্যের আলো যেতে পারে, তাহলে সূর্যের আলোর পাওয়ার বেশি না নবীর চোখের পাওয়ার বেশি? হ্যাঁ, আস্তে জোরে বলেন, জোরে বলেন। ভয় নাই, পুলিশে মামলা দিবে না। জোরে বলেন। নবীর মুজিজার চোখের পাওয়ার বেশি। আরে সূর্য যেখানে যেতে পারে না, নবীর চোখের আলো সেখানে যায়। ইলমুদ্দিন রাত্রিবেলা নবী স্বপ্নে আসছে, কথা বললেন, ইলমুদ্দিনকে সান্ত্বনা দিলেন। ফাঁসির কাস্টে ঝুলে ইলমুদ্দিন হাসে। ইলমুদ্দিন বললেন, আমি গত রাত্রিবেলা আমার নবী আমার সাথে কথা বলে গেছে, আমি কিছুক্ষণ পরেই জান্নাতে আমার নবীর সাথে একসাথে মিলিত হয়ে যাব। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने
आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त न जाए आका दीदारे आता करना दीदारे आता करना अल्लाहुम्मा सल्ले